এত টাকা কোথায় পেলে? টাকাগুলো যখন আমার হাত থেকে গিয়েছে নিশ্চয়ই আমারই টাকা। কই পেলে? কোথায় আবার পাবো? আমার ইনকাম। মাসের শেষে তো বেতন হওয়ার কথা না, আর তোমার ইনকামের টাকা এত না। আচ্ছা বাবা, ইনকাম কি শুধু বেতনই হয়? আরো কত উপায় আছে না? এগুলো আমার কমিশন। সোজাসুজি বললেই হয় যে এগুলো ঘুষের টাকা। আচ্ছা আচ্ছা, তোমার সমস্যা কি? টাকাটা দিলাম, টাকাটা রেখে দাও। এই নাও তোমার টাকা। এই ধরনের হারাম টাকা আমি ছুঁয়ে দেখতে চাই না। এর মধ্যে হালাল হারাম কোথায় পেলে? সুদ আর ঘুষ সরাসরি হারাম। আমি চাই তুমি সঠিক পথে ফিরে আসো। স্যার, জসিম সাহেবের ছেলে সোহান বাইরে অপেক্ষা করছে আপনার জন্য। কি বলেছে ওকে? বলেছি স্যার কনফারেন্সে আছে, অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তুমি যাও। আহ, স্যার, ওনাকে কি ভেতরে পাঠিয়ে দিব? ওই বলেছি আমি ওকে ভিতরে ঢুকতে। অপেক্ষা না করলে বুঝবে কেমন করে ওর কাজটার জন্য আমি কতটা গুরুত্বপূর্ণ। স্যার, বলতে চাচ্ছিলাম কি, জসিম সাহেব আমাদের পুরনো কলিগ ছিলেন। তার ছেলে কি এভাবে বাইরে অপেক্ষা করিয়ে হয়রানি করাবো? এটা কি ঠিক হবে? কোনটা ঠিক আর কোনটা বেঠিক তুমি আমাকে শেখাবে। যাও আগে, আমার কফি শেষ হবে, আমি তোমাকে জানাবো, তারপর ওকে ভেতরে ঢোকাবো। ছি। এই নেন টাকা দিন। কিসের টাকা বাবা? এভাবে দোকানদারি করলে কি হবে? কেন, কি হয়েছে? কালকে আমি আপনাকে 100 টাকা দিয়েছিলাম, 70 টাকা জিনিস নিয়েছিলাম, আপনি আমাকে 430 টাকা ব্যাক করেছেন। টাকাটা আমি খেয়াল করিনি, মনে করেছিলাম 500 টাকা নেবো। বিপদে তো ফেলেছিলেন আমাকে। আমার লস তো আমার হতো, আপনার আবার কিসের বিপদ? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আপনার এই ঋণের টাকা শোধ না করে কি আমি এক পাও এগোতে পারতাম? কোথায় যেতে পারতেন না? হাসরের ময়দান। আপনার না হয় ভুল হয়েছে, কিন্তু আমি তো বিষয়টা বুঝতে পেরেছি। হিসেবে তো একসময় আমিই আটকে যেতাম। আমার মনে হয় আপনার মতো সবাই চিন্তা করে দুনিয়াটা অন্যরকম হতো। আমি তো আসলে আলাদা কিছু করিনি, শুধু আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলছি। আপা, এক কাপ চা খাই দেন। না, আরেকদিন। বিষয়টা গুরুত্ব। আঙ্কেল, আপনি ক্লিয়ারেন্সটা দিলে আমার বাবার পেনশনের টাকাটা আমার মা উঠাতে পারবে। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু বললেই তো আর পারা যায় না। বেনিফিকেশনের ব্যাপার আছে। আমার বাবার ডেথ সার্টিফিকেটটা দেওয়া আছে। আমার বাবা তো আপনাদের কানিয়ে গেছিল, আপনি তো সব কিছুই জানেন। আমার জানাতে তো আর সবকিছু হবে না। প্রসিডিউর যদি ঠিক মতো ফলো না করা হয়, তখন আমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। সব মিলে কতদিন লাগতে পারে? এই বছর দেড়েকের মতো। এতদিন? এতদিন কোথায়, দেখবে দেখতে দেখতে সময় হয়ে গেছে। আঙ্কেল, আমাদের পাশে ইনকাম করার মতো কেউ নেই। ঠিক আছে, তুমি যাও, আমি দেখি কত দ্রুত করার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আঙ্কেল, তুমি এখানে? কেমন আছেন আঙ্কেল?
আবু মারা যাওয়ার পরে তার পেনশনের টাকাটা মার নামে ট্রান্সফার করার জন্য আরিফ আঙ্কেলের ক্লিয়ারেন্স দরকার ছিল। তা ক্লিয়ারেন্স হলো? তিনি বললেন অনেক ঝামেলা আছে, সময় লাগবে। তার কত সময় লাগবে? বেশ 1 থেকে 1.5 বছর। আরে একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করো, দেখো 1 থেকে 1.5 দিনের ভিতরে হয়ে গেছে। আঙ্কেল মিষ্টি লাগবে অথবা ঝাল লাগুক, এটা দ্রুত করার ব্যবস্থা করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে বাসায় যাও, আমি দেখি কি করা যায়। ঠিক আছে, যাও বাবা। আসসালামু আলাইকুম। কিরে, কি খবর? মহাব্যস্ত। তা তো দেখছি। মানে কি, নেগেটিভ বললি না পজিটিভ বললি? আরে আমাদের নেগেটিভ আর পজিটিভ বলে কোনো কথা আছে নাকি? অলওয়েজ পজিটিভ। হ্যাঁ স্যার। বাদ দে, ওই জসিম সাহেবের ছেলের জন্য কি করলি? এখনো কিছু করিনি। সাবেক কলিগের ছেলে, সরাসরি তার টাকার কথা বলা যায় না। একটু ঘুরাই, তারপর দেখা যাক কি করা যায়। ঘোরাঘুরি বাদ দে, সেটেলমেন্ট করে ফেলেছি। আবু মারা যাওয়ার পরে তার পেনশনের টাকাটা মার নামে ট্রান্সফার করার জন্য আরিফ আঙ্কেলের ক্লিয়ারেন্স দরকার ছিল। তা ক্লিয়ারেন্স হলো? তিনি বললেন অনেক ঝামেলা আছে, সময় লাগবে। তার কত সময় লাগবে? বেশ 1 থেকে 1.5 বছর। আরে একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করো, দেখো 1 থেকে 1.5 দিনের ভিতরে হয়ে গেছে। আঙ্কেল মিষ্টি লাগবে অথবা ঝাল লাগুক, এটা দ্রুত করার ব্যবস্থা করেন প্লিজ। বলিস কি? কখন, কিভাবে? আরে এই যে অফিস থেকে বের হওয়ার সময় কথা হলো। কত টাকা ঠিক করলি? অ্যামাউন্ট ফিক্সড করিনি, আজকের মতো বাড়ি পাঠিয়ে দিয়েছে। তোর সাথে কথা বলে তারপরে ফিক্সড করবো। কত চাওয়া যায় বলতো? আমাকে বলছিস কেন? ফাইল কি আমার হাতে? আরে ধুর, এই অফিসে তোর আর আমার বলে আলাদা কিছু আছে নাকি? তোর মন মতো কিছু একটা বলে দে। সাবেক কলিগের ছেলে, আমি কনফিউজড। এজন্যই তো তোর সাথে আলাপ করতে আসছি। আমিও তো কনফিউজড, এই জন্যই ঘুরাচ্ছে। বেশি নেওয়ার দরকার নেই, শ্রদ্ধা হিসাবে কিছু টাকা ছাড় দিয়ে দে। তাহলে তুই বল কত নেওয়া যায়? যা, 1 লাখ ফাইনাল। আমাকে বলে কি লাভ? এক কাজ কর, কালকে ডাক দিয়ে ডাকটা ফাইনাল করে ফেল। ঠিক আছে, কাল দেখা যাবে। চলো তুমি। চল। এই টাকাগুলো ধরো, রাখো। এত টাকা কোথায় পেলে? টাকাগুলো যখন আমার হাত থেকে গিয়েছে, নিশ্চয়ই আমারই টাকা। কই পেলে? কোথায় আবার পাবো? আমারই টাকা। মাসের শেষে তো বেতন হওয়ার কথা না, আর তোমার ইনকামের টাকা এত না। আচ্ছা বাবা, ইনকাম কি শুধু বেতনই হয়? আরো কত উপায় আছে না? এগুলো আমার কমিশন। সোজাসুজি বললেই হয় যে এগুলো ঘুষের টাকা। আচ্ছা, তোমার সমস্যা কি? টাকাটা দিলাম, টাকাটা রেখে দাও। এই নাও তোমার টাকা। এই ধরনের হারাম টাকা আমি ছুঁয়ে দেখতে চাই না। এর মধ্যে হালাল হারাম কোথায় পেলে? সুদ আর ঘুষ সরাসরি হারাম। আমি চাই তুমি সঠিক পথে ফিরে আসো। আসতো তুমি? আরে আঙ্কেল, আমার ব্যাপারে কিছু করতে পেরেছে? মনে হয় কিছু একটা করতে পারলাম। দেখি কি হয়। আরিফ আঙ্কেল কি ক্লিয়ারেন্স দিবে? আসলে তোমার আরিফ আঙ্কেলের হাতে তো সব বিষয় না, এখানে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো সেকশন আছে, অনেকগুলো টেবিল আছে, ভেরিফিকেশন আছে। হয়ে যাবে। তুমি এক কাজ করো, বাসায় গিয়ে
লাখখানিক টাকা জোগাড় করো। লাখখানেক টাকা? আসলে তোমার কাছে এরকম বলবো এটা আমার বলতেও খারাপ লাগতেছে। লাখখানিক টাকা বিষয় না। বিষয় হচ্ছে তোমার যে এই যে হ্যারাসমেন্টটা, ঘোরাফেরা যা কিছু আছে, তোমার দেখবে এর থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে। তার থেকে যদি দেখা গেছে যে বিভিন্ন জায়গায় হালকা পাতলা কিছু, কিছু দিয়ে দাও। যাও বাসায় গিয়ে টাকাগুলো ম্যানেজ করো। জি, আমি চেষ্টা করবো। সেই টাকাটার অ্যামাউন্ট অনেক বড়, তো আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। যাও। পরে। তুই অবেলায় কোথায় গিয়েছিস? টিউশনি ছিল, টিউশনি? তুমি টিউশনি করছো কবে থেকে? এই মাসে শুরু করেছি। কেন আমি তোমাকে খরচ দিই না? হ্যাঁ দাও, কিন্তু আমি আর চাচ্ছি না তোমার কাছ থেকে আমার নিজের প্রয়োজনীয় কোনো খরচে টাকা নিতে। কেন? কোনো হারাম ইনকামে আমার নিজের প্রয়োজন মেটানোর কোনো ইচ্ছা নেই। স্যার, একটা কাজ ছিল। কি কাজ? আপনার তো অটোগ্রাফ লাগবে। অটোগ্রাফ? অটোগ্রাফের হাদিয়া? সাথে নিয়ে এসেছি। ও আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি তো, এক কাজ করো, চলো আমি যেতে যেতে তোমাকে সিগনেচারগুলো করে দিচ্ছি। ঠিক আছে? আসো। এত চিন্তিত কেন? ঝামেলায় আছে রে। কেন, কি হয়েছে? আর বলিস না, আমার বইয়ের উপর মানবতার ভূত ভর করেছে। সেই ভূত কি তোকে আশ্রয় দিয়েছে নাকি? ধুর, কি যে বলিস। তাহলে সমস্যা কি? সামিরা নতুন করে টিউশনি নিয়েছে। ভালো কথা। ঘরের মধ্যে বসে বোরিং হয়ে যায়, তার চেয়ে কিছু করা ভালো না? কিছু করার জন্য টিউশনি নেয়নি। সে টিউশনি নিয়েছে এই কারণে যে সে আমার টাকা নেবে না। আমার টাকা নাকি অবৈধ, হারাম। বলিস কি? এ তো ভয়াবহ ব্যাপার। কিন্তু আমাকে বলতো, একজনের কাছ থেকে কাজের বিনিময়ে টাকা নেওয়াটা কি অবৈধ হয়? আমারও তো একই কথা। আমি কষ্ট করে পড়াশোনা করলাম, মামা খালু ধরে চাকরি নিলাম। এ মামা খালু কি টাকা ছাড়া চাকরি দিচ্ছে? না, মামা খালুরও টাকা দিয়ে চাকরি নিতে হয়েছে। তাহলে আমি আমার কাজের বিনিময়ে যদি টাকা নিই, সেটা অবৈধ হয় কি করে? না, ভাল লাগছে না রে। তুই তো জানিস সামিরা আমার জন্য কি, আর ওকে আমি কি পরিমাণ ভালোবাসি। আমি সবই জানি, চিন্তা করিস না রে, সময়ের সাথে সাথে দেখবি ঠিক হয়ে গেছে। এসব নিয়ে ভাবতে ইচ্ছা করছে না। চল উঠি। তো দাঁড়া, কাকা, কি ব্যাপার, দুই বাটিতে আলাদা ভাত কেন? আমি ঠিক করেছি আমার খাবার আমি আমার নিজের ইনকাম থেকেই জোগাড় করব। মানে কি? মানে কি, যার যার তার তার। আচ্ছা, কি আমার তোমার তোমার আমার এসব শুরু করেছো? তোমার আমার আলাদা কিছু আছে নাকি? আলাদা নেই, কিন্তু তুমিই আলাদা করে ফেলেছো। কিভাবে আলাদা করে ফেললাম? জান্নাত আর জাহান্নামের পথ সব সময় আলাদা হয় আরিফ।
তুমি জেনে বুঝে হারাম রোজগারে পা বাড়াইছো। আমি তো তোমার এই হারামের হিসাব দিতে পারবো না। কি এমন গুরুত্বপূর্ণ কথা যে আমাকে তোর বাসার ছাদ পর্যন্ত টেনে নিয়ে আসলি? আচ্ছা আনছিস যখন কিছু তো বল, এমনি চুপ করে জিম মেরে যদি দাঁড়ায় থাকিস তাহলে হবে? আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর অবৈধ ইনকাম করব না। তোর মাথায় থেকে সততার ভূত ভর করছে। তুই কি একবারও ভেবে দেখেছিস তুই কি বলছিস? আমি ভেবেচিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি। এই পথ থেকে ফিরে আসা কতটা কঠিন সেটা কি একবার আন্দাজ করতে পারছিস? পারছি। আমরা যত কিছুর সাথে জড়িয়েছি এখান থেকে ফেরার পথ নেই রে। আমি শুধু জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলই নিয়তের উপর নির্ভরশীল। আমি নিয়ত করেছি আমি ফিরে আসবো, আমার আল্লাহ আমার ফিরে আসার পথ তৈরি করে দেবে। কিন্তু বন্ধু, এই বিষয়ে এখন আর কোনো মন্তব্য চাই না। আমাকে যদি কিছুক্ষণ একা থাকতে দিস তাহলে আমি তোর প্রতি কৃতজ্ঞ থাকব। হ্যাঁ বল। তোমার ফাইলটা কমপ্লিট, যাও এখন গিয়ে জমা দাও। আঙ্কেল ভেরিফিকেশন হবে না? কিচ্ছু লাগবে না। আঙ্কেল টাকা তো লাগবে না, এটা তুমি নিয়ে যাও। আঙ্কেল কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আমি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছি। তুমি নিশ্চিন্তে ফাইল নিয়ে জমা দাও। আঙ্কেল অনেক ধন্যবাদ। এই টাকা জোগাড় করতে আমার মায়ের গয়না বন্ধক রেখেছিল। যাও, মার গহনাগুলো ছাড়িয়ে নাও, আর তোমার মাকে বলো আমার জন্য দোয়া করতে।
তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা আর একটু পরে বললে হয় না? না, একদিকে দেখতে হবে, এখনই বলার সময়। কি হয়েছে তোমার? খেলতাম। না, আমি ঠিক করেছি আমি অবৈধ ইনকামের পথ থেকে সরে আসবো। আমি শুধু এই কালে না, পরকালেও তোমাকে জান্নাতে নিয়ে হাঁটতে চাই। La 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 স্যার, অফিসে রেড পড়েছে, অনেক গরমিল পেয়েছে, আপনাকে এক্ষুনি আসতে হবে স্যার। কি হয়েছে? আমাদের অফিসে রেড পড়েছে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। কি বলো? পালাবে না? যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ তৈরি করে দাও। আমি তোমাকে নিয়ে জান্নাতের বাগানে হাঁটতে চেয়েছি, আমি জানি আমার আল্লাহ সে পথ তৈরি করে দেবে। আমি তোমার পথের দিকে তাকিয়ে রইলাম। কতদিন তাকিয়ে থাক? আমার তো ra re ra re ra 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 আপনার নামে গুরুতর অভিযোগ ছিল, সেই ভিত্তিতেই আমরা এখানে তদন্ত আসছি। আপনি যা জানতে চান আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি পূর্ণ সহযোগিতা করব। আমাদের নতুন করে আর কিছু জানার নেই, আমরা কালপিটটাকে পেয়ে গেছি। আপনার এই কলিগ এতদিন আপনার কাঁধে বন্দুক রেখে গুলি চালিয়েছে, সে অনেক বড় দুর্নীতিবাজ এবং অর্থ আত্মসাতের সাথে জড়িত। শুনুন, সে নিজের সব দোষ স্বীকার করেছে, আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। আর মিস্টার, আপনি এইসব বিষয়ে ভবিষ্যতে আরো সতর্ক হবেন। অফিসার, আমি কি আনিস সাহেবের সঙ্গে একটু একা কথা বলতে পারি? জি, তবে বেশি সময় নেবেন না। ধন্যবাদ। ঠিক আছে, তাই চলো। কেন? আমিও এই পথ থেকে ফিরে আসতে চাই রে। তোর জন্য কেউ না কেউ পথে অপেক্ষা করছে, আমার জন্য তো কেউ নেই। আর ধরে নে এটাই আমার পাপের প্রায়শ্চিত্ত। da ra 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 ra
la 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 da ra 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 da ra 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 তোমার সাথে না আমার কিছু কথা ছিল, মানে অনেকদিন বলবো বলবো কিন্তু বলা হয়ে উঠছে না। কি বলবেন স্যার? বলেন না, কোনো সমস্যা নেই। তুমি কি আসলে আবার আপদ না? সেটাই তো আমার কষ্টের। যাকে আমি বিয়ে করব সে প্রথম আমাকে প্রপোজ করবে। হয়েছে কি? আসলে হয়েছে। আসলে অনেকদিন যাবত তোমাকে বলি বলি করে বলা হচ্ছে না। হাজবেন্ডকে আমি প্রপোজ করব। ঘোড়ার ডিম বলবো, দেখলেই তো ভয় লাগে। তুই যদি আকাশকে বলতে পারিস তাহলে আমি দাঁড়িয়ে থেকে তোকে আমি বিয়ে দেবো। আরে আল্লাহ রে, আমাকে মারছো কেন? আমি আবার কি করলাম?